কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। অর্থাৎ সব তীর্থে বারবার গিয়ে যে পুণ্য লাভ হয়, গঙ্গাসাগরে মাত্র একবার সেই পরিমাণ পুণ্য লাভ করা সম্ভব হয়। হিন্দুদের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ এই তীর্থস্থান। গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে, তাই এই স্থানের নাম গঙ্গাসাগর। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কপিলমুনি আশ্রমের প্রাঙ্গণে 8 জানুয়ারি পর্যন্ত চলছে গঙ্গাসাগর মেলা। এই বছর অত্যন্ত 1,10,00,000 পুণ্যার্থী সমাগম। এত মানুষের সমাগম হওয়ার কারণে সাগর চত্বরে প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা একসাথে জড়ো হয়েছে। তাই আজ সমুদ্র সৈকত পরিষ্কারের কাজ শুরু করলো মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনের অধিকর্তারা। ডিএম, এসপি সহ সমস্ত জেলা আধিকারিকদের আজকে এত সুন্দর আজকে ক্লিন গঙ্গা অভিযান তারা যেটা করেছেন, যে গঙ্গার তটকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্লাস্টিক ফ্রি করার মেলা, পরিবেশ বান্ধব মেলার তারা যে প্রয়াস গত কয়েক বছর ধরে করছেন, আমি তার জন্য তাদের সবাইকে আমাদের সরকার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং আমি সবার কাছে আবেদন করব যে আসুন আমরা সবাই মিলে, যারা আমরা গঙ্গাসাগর মেলায় আসি, আমরা যারা পুণ্যার্থী, আমরা যদি সবাই গঙ্গা তটকে পরিষ্কার রাখি এবং পরিবেশ সম্পর্কে অনেক বেশি সচেতন আমরা হই। আজকে আমাদের এটাই গঙ্গাসাগর মেলায় অফিসিয়াল প্রেস কনফারেন্স, শেষ প্রেস কনফারেন্স। আজকে আমাদের মধ্যে রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রয়েছেন আরেক শ্রদ্ধেয় মন্ত্রী অঞ্চলের স্থানীয় বিধায়ক শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা, রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী, রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী সুজিত ঘোষ, মাননীয় মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন, প্রিন্সিপাল সেক্রেটারি জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সুরিন্দর গুপ্তা, রয়েছেন জেলা শাসক সুমিত গুপ্তা এবং অবশ্যই আমাদের এসপি কোটেশ্বর রাও। আমরা যে ইনফরমেশন আপনাদের দিতে চাই, যে তীর্থযাত্রীরা পুণ্যস্নানের জন্য দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। এবার আমরা প্রচুর বিদেশি পুণ্যার্থীকেও আমরা দেখেছি এবং আপনারাও ইন্টারভিউ করেছেন এবং বিশেষ করে সারা ভারতবর্ষ থেকে বিশেষ করে এসছেন। এবং আমরা সব থেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এবার সব থেকে বেশি মানুষ এসছেন ইউপি, বিহার, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ থেকে প্রচুর মানুষ এসছেন। সবাইকে আমরা আগাম অভিনন্দন জানাই এবং আগামী বছর আসার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সুশৃঙ্খল ব্যবস্থাপনায় তীর্থযাত্রীরা স্নান ও কপিলমুনি আশ্রমে পুজো অর্পণ করে নিরাপদে ফিরে যাচ্ছেন। এখন পর্যন্ত পাওয়া পরিসংখ্যান অনুযায়ী গঙ্গাসাগর মেলায় 1,10,00,000, আই রিপিট 1,10,00,000 তীর্থযাত্রী এসেছেন এবং পুণ্য স্নান করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি মুহূর্তে নজরদারি এবং তার নির্দেশ মতো মাননীয় মন্ত্রীগণ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিশেষ করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সক্রিয়ভাবে কাজ করার জন্যই গঙ্গাসাগর মেলাকে এত সুশৃঙ্খল এবং নিরাপদ করা সম্ভব হয়েছে। এন্টায়ার প্ল্যানিং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতি মুহূর্তে নজরদারি করেছেন, প্রত্যেকের সঙ্গে কথা বলেছেন এবং আজকে আমরা এইটুকু গর্বের সঙ্গে বলতে পারি যে আজকে 1,10,00,000 লোক যেখানে সমাগম হয়েছে, সেখানে আমরা ইনসিডেন্ট ফ্রি মেলা আপনাদের সকলের সহযোগিতায় আমরা করতে সমর্থ হয়েছি। আসুন পরিবেশ বান্ধব সমুদ্র তট আমরা সবাই মিলে গড়ে তুলি। তাই আমরা বলবো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অক্লান্ত পরিশ্রম, তার ব্রেন চাইল্ড, তার মস্তিষ্ক প্রসূত, তার পরিকল্পনা আমরা সবাই মিলে এক্সিকিউট করেছি। তাই একটা মিথ ছিল, লোকে বলতো যেহেতু অন্য জায়গায় সড়ক পথে যাওয়া যায় যে কোনো মেলাতে, কিন্তু এখানে নদীপথ প্রায় 30 কিলোমিটার পেরিয়ে আসতে হয়। তাই সবাই একসময় বলতো সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই মিথকে যিনি ভেঙে দিয়েছেন তিনি বলছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। ফলে আপনাদের সবাইকে অভিনন্দন। এত মানুষ এসছেন,
এত সুষ্ঠু আয়োজন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং যারা সংশ্লিষ্ট সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জানাবো। হাতে হাত রেখে দিবারাত্রি অনেক আছেন আধিকারিকরা যারা রাতের পর রাত ঘুমননি, 1,10,00,000 মানুষকে সুষ্ঠুভাবে তারা গঙ্গা স্নান, পুণ্য স্নান এবং পুজো পার্বণ করে তারা ফিরে গিয়েছেন এবং ইনসিডেন্ট ফ্রি মেলা করা সম্ভব হয়েছে। কোনো একটা ঘটনাও ঘটেনি। তার জন্য আমরা আবারও অভিনন্দন জানাবো যিনি এই পরিকল্পনা রূপরেখা তৈরি করেছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের বক্তব্যের মাধ্যমে আমাদেরকে সম্মুক্ত করেছেন। আমরা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন মুক্ত করে তোলা এবং তাকে তোলা নয়, আমরা ময়লাগুলোকে তুলে সেটাকে বাইরে ফেলে দিচ্ছি না, সেটাকে আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের মাধ্যমে রিসাইকেল করে আবার আমরা তাকে অন্য বিভিন্ন হ্যান্ডিক্যাপ্টে রূপ দিচ্ছি এবং সার তৈরি করছি। আমরা সেটা আজকে মাননীয় অতিথিদের তুলে দিলাম। ধন্যবাদ সবাইকে।